সকাল কোথা থেকে হয় আর রাত কোথা থেকে হয় কিছুই বুঝতে পারি না। বিশেষ করে দিয়ার জন্য ও সারাদিন এত পরিমাণে বকবক করতে পারে, মানে কিছু না কিছু কথা নিয়ে ওর কথা লেগেই আছে। সারাদিন শুধু বকবক করে, তার জন্য কিছু বোঝাই যায় না সময় কিভাবে কেটে যায়। তো হে এভরিওয়ান, আমি সুপর্ণা, আমার ছোট্ট সংসারে তোমাদের অনেক অনেক ভালোবাসা। তো কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব খুব ভালো আছো। আমিও তোমাদের ভালোবাসায় অনেক ভালো আছি। আর সত্যি কথা বলতে এই ভিডিওটা না 2-3 দিন আগের ভিডিও, তো এডিট করে পোস্ট করব করে আর করাই হচ্ছে না। তো ভাবলাম কেনই বা গ্যালারিতে পড়ে থাকবে, এডিট করে পোস্ট করেই ফেলি, তোমাদের সাথে শেয়ারই করে ফেলি। তো এখন বাজে প্রায় 4:45 এরকম একটা ব্যাপার। উঠেই দেখছি না ওয়েদারটা মেঘলা আর টিপ টিপ করে বৃষ্টি পড়ছে। তাই দেখে আমার মনটাও বেশ ভালো হয়ে গেল, কেননা রোদ উঠবে না। রোদ উঠলে খুব কষ্ট হয় জানো তো, আমার একদমই গরম ভালো লাগে না। শীতকালটা খুব খুব প্রিয়। তো অনেক দিন পর আমি আবার ডালিয়া করছি। সকালবেলা ঘুম থেকে উঠে জাস্ট উঠোনটা ঝাড় দিয়ে জামা কাপড়টা ছেড়ে আমি সোজা চলে গেছিলাম রান্নাঘরে, কেননা সকালে টিফিন করতে হবে, তো সবাই নিয়ে যাবে খাবার, তাই জন্য। তো অনেকদিন পর বড়মশাই বলছিল যে একটু ডালিয়া করো, অনেক দিন ডালিয়া খাওয়া হয় না, তাই জন্য একটু ডালিয়া বসিয়েছিলাম। বেশি কিছু দিই না জানো তো ডালিয়ায়, জাস্ট একটু শুকনো লঙ্কা, তেজপাতা আর 5 ফোড়ন দিই, আর একটু আদা গ্রেট করে দিই। আদা গ্রেট করে দিলে না ফ্লেভারটা খুব ভালো আসে। তারপরে আমি যেরকম সবজি দিতে চাই সব রকম সবজি দিয়ে একটু লবণ হলুদ দিয়ে নাড়াচাড়া করে জল দিয়ে দিই, মানে ডালিয়া আর মুসুর ডালটা দিয়ে। অনেকে না মুগ ডাল দিয়েও করে, ওটাও বেশ ভালো লাগে। তো মোটামুটি দেখো আমার হয়ে গেছে, ওটা বসিয়ে দিয়ে আমি গেছিলাম আমি গাছে জল দিতে। ওখানে না নীলকণ্ঠ ফুলের কিছু বীজ লাগিয়েছিলাম, তার থেকে ছোটো ছোটো চারা হয়েছে, তাই দুবেলা দিয়ে জল দিয়ে একটু গাছগুলোকে বাঁচিয়ে রাখার চেষ্টা করছি আর কি। সেরকমভাবে তো আর বৃষ্টি হচ্ছে না। তো চলো, সব কাজ এদিকে মোটামুটি আমার কমপ্লিট রান্নাঘরে। এবার দিয়াকে ওঠানো যাক, দেখবে। কি অবস্থা বিছানাটার। দিয়া, ও দিয়া, ও দিয়া, স্কুল যাবে না? হুম, আলে পাপলে, স্কুলে যাবে না? তোমার স্কুলে যাবে না? ও দিয়া, স্কুলে যাবে না? শোন, এদিকে তাকো, এদিকে তাকো, এদিকে তাকো, এদিকে তাকো, এদিকে তাকো, এদিকে তাকো। কোথাও 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 স্কুলে যাবা তো? যাবা তো? হুম, যাবা? ম্যাগি বানাবো দিয়া? হুম, ম্যাগি বানাবো? ম্যাগি খেয়ে যাবা? আর বিস্কুট নিয়ে যাবা? বিস্কুট নিয়ে যাবা তো? অরিও বিস্কুট? তাহলে ম্যাগি নিয়ে যাবা? তাহলে বিস্কুট খেয়ে যাও, ম্যাগি নিয়ে যাও, হ্যাঁ ঠিক আছে। তাহলে ম্যাগি খেয়ে যাবা আবার ম্যাগি নিয়ে যাবা? তাই? ওদের পাপা রয়েছে, চলো। দিয়ার পাপা বসে আছে দিয়ার জন্য, চলো 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 চলো। পাপা বসে আছে, পাপা। ও আবার শুয়ে পড়ে। গুড্ডু, গুড্ডু, এ গুড্ডু, গুড্ডু। ইয়াকে প্রতিদিন এরকম আদর করে তুলতে হয়। ওকে ডেকে ডেকে কিন্তু একদমই ওঠানো যায় না। আমি ডেকেই যাব, ও কিন্তু উঠবে না, জাস্ট একটু আদর করে কোলে নিলেই উঠে যায়। আর আমি জানো তো, সব কাজ কমপ্লিট যখন হয়ে যায় বাইরে, তারপরে ওকে ডাকি, কেননা ও কোনো কাজই করতে দেয় না। দেখো জাস্ট বিছানা গোছানোটা মানে বাকি রয়েছে, সেইটুকুও আমাকে করতে দিচ্ছে না। কতটা বিরক্ত করছে, নামছিলই না। একটু আদর করলাম, তারপরে জোর করে নামিয়ে দিলাম। ওকে না তুমি হচ্ছে একটু বকাঝকা দিয়ে কোনো কাজ করাতে পারবে না, মানে কোনো কথা শোনাতে পারবে না যে এটা করো ওটা করো, কিছু শুনবে না। জাস্ট একটু আদর করবে, ভালো মতন ডাকবে যে সোনামা এটা করো, তাহলেও ঠিক করে নেবে। এইভাবে ওকে না আমি পটিয়ে পাটিয়ে 2-1টা কাজ করাই, জাস্ট জলের বোতলটা এনে দাও বাবা, এটা করো, ও করবে, এটা কোনো ব্যাপার না। তারপরে বিছানাটাকে দেখো ভালো করে আমি গুছিয়ে নিয়েছি, তারপরে চলে এসেছি ওকে রেডি করতে। ওর কিন্তু ব্রাশ হয়ে গেছে, ফ্রেশ হয়ে গেছে, পটিও করে নিয়েছে। এবার ভালো করে আমি ড্রেসটা পরিয়ে দিচ্ছি। আর ও তো কন্টিনিউ বক 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 করে যাচ্ছে, ও প্রচণ্ড বকতে পারে। দাঁড়াও, একটু পরে তোমাদেরকে শোনাবো ও কি কি বক বক করে। সারাদিন একটা না একটা বক বক লেগেই আছে, লেগেই আছে। আমার যতটা না সময় লাগে কাজ করতে, তার থেকে বেশি সময় লাগে ওকে রেডি করতে। আর রেডি করার সময় সবচেয়ে কঠিন কাজ হচ্ছে চুল বেঁধে দেওয়াটা, কেননা চুলে হাত দেওয়াটা ও একদমই পছন্দ করে না। এই চুল বেঁধে পাঠাবো তো এক এক সময় দেখি দেখি আসার সময় ক্লাস থেকে চুল খুলে গাডারটাকে হয় বক্সে রেখেছে, নয় ক্লাসে ফেলে রেখে ওই রকম চুল খুলে পাগলের মতন বেরোচ্ছে। তো দেখো চুলটাকেও বেঁধে দিলাম।
আর চুলটাকেও বেঁধে, আর দুটো চুল ভেবেছিলাম বাঁধবো, কিন্তু এত কান্না করছিল ভাবলাম থাক, একটা চুলই থাক। আর চুলটাকে না কাটিয়ে দেবো, এখন এই গরমের সময় না চুল ঘেমে মাথা ঘেমে না ঠান্ডাটা লেগে যায়, তো টাকু করিয়ে দেবো। আর টাকু করার কথা বললেই বলে কি, এত কষ্ট করে চুলটা বড় করলাম, শুধু ওর পাকা পাকা কথা। আর ম্যাগি তো ওকে আজকে একদমই খাইয়ে দিতে হবে না, কারণ এটা হচ্ছে ওর ফেভারেট খাবার, আর অন্য কিছু হলে খাইয়ে দিতে হতো। আর তারপরে দেখো আমি বারবার ঘড়ি দেখে দেখে ওকে রেডি করাচ্ছিলাম। আর এখন না আমি ওখানে বসেই থাকি, কেননা 2 ঘন্টার ক্লাস, 8টা থেকে 10টা। আবার বাড়ি এসে কিছু কাজ করে রেখে আবার সেই স্কুলে আনতে যায় না, খুব একটা কষ্টের ব্যাপার হয়ে যায়, খাটনির ব্যাপার হয়ে যায়। তো চলো এক হাত দিয়ে সাইকেল চালাচ্ছি, আর বাড়ির কাছাকাছি একদম চলে এসেছি। আর এরকম না একটা ব্যাগ নিয়ে যাই, বাস্কেটে যদি বক্স নিয়ে আসি না প্রচণ্ড আওয়াজ হয় এই রাস্তাতে, তাই জন্য একটা ব্যাগ নিয়ে যাই, বক্সটা ব্যাগের মধ্যে করেই নিয়ে চলে আসি। 2000 years later. তারপর দেখো বাড়ি এসে আর যেটুকু কাজবাজ ছিল সব করে, মোটামুটি সকালবেলা তো সব কিছু করে রেখে যায়, তারপরে শুধু স্নান করে পুজো দিয়ে রান্নাঘরের কাজটা বাকি থাকে, মানে দুপুরে রান্নাবান্না করাটা। তো আমি আগে এসেছি দেখো, কাচা ধোয়া করে জল ভরে স্নান করে পুজো দিতে চলে এসেছি। এইবার তোমাদের দিয়ার কাণ্ড দেখাচ্ছি, এইবার তোমরা দেখবে আর শুধু হাসবে। ফোন হ্যালো, কি করো তুমি? হাসি, এটা কি কথা, চলো দেখি না। আমি আমাকে স্নান করাবো, আমার তো স্নান করবে না, আর স্নান করে দিব ওকে। এটা কি মা? বেলপাতা বাবা, বেটা তো ছিঁড়ে যায় কেন জল তো। ছু 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 ছু। এটা ধরো মা। ছু, ঝাল করছে আমার ঠাকুর। ওর ঠাকুর স্নান করে। হ্যাঁ, ওর ঠাকুর স্নান করে। হ্যাঁ, মা গামুছা দাও তো, গামুছা দাও তো। দাও। এখানে বসো। এখানে নিচে বসো আমার। বসো, নিচে বসো। থাক, এখানে থাক। একটা না, আর তুমি একটা। না, কাকে দেবো মা? তোমার যাকে ইচ্ছা তাকে দাও। না না, চলে দি। বুঝছে? হুম না। সবে পুজো দেওয়া কমপ্লিট হলো, এখন যাব হচ্ছে রান্নাঘর। তো চলো দেখি আজকে কী কী রান্না হয়। আর এক্ষুনি মাছ নিয়ে আসলো, মাছগুলো না কাটতে হবে, তারপর দেখাই। এই মাছগুলো দুদিন আগে নিয়ে এসেছিলো বাবু, তো মা এগুলো ধুয়ে লবণ হলুদ মাখিয়ে রেখেছে। এই মাছটা আজকে হবে। আর এটা একটু আগে নিয়ে এসেছে তোমাদের দাদাভাই, তো এটাকে এখন কাটতে হবে। সব কটা না জ্যান্ত ছিল, তো লবণ দিয়ে ঢেকে রেখে দিয়েছে যাতে মরে যায়, মানে কাটতে সুবিধা হয় আর কি। তো চলো তাড়াতাড়ি করে রান্নাবান্না কমপ্লিট করে নিই, আবার পরে দেখা হচ্ছে। আর মাছে যা যা মশলা লাগবে আমি সব রকম কেটে নিয়েছি। এবার চলো যেটুকু মিক্সি করার, পেস্ট করা মিক্সিতে সেটুকু নিয়ে নিই, আদা রসুন নিয়ে এর মধ্যে একটু জিরে আর যেটুকু লঙ্কা লাগবে তাই দিয়ে পেস্ট করে নেব। আর আজকে করব উনুনে রান্না। এবার উনুনে রান্না করতে গেলে না সব কিছু যদি তুমি গুছিয়ে নিয়ে বসো তবেই কিন্তু রান্না করতে সুবিধা হয়, না হলে কিন্তু একটু অসুবিধাই হয়। তো অনেক দিন পরে কাঠে রান্না করব। আমাদের কাঠে শুধু ভাতটাই হয়, তরকারি সেইভাবে হয় না, তো ভাবলাম যে না আজকে তরকারিটাও কাঠে করি, কেননা কাঠের জালে তরকারি রান্নার কিন্তু স্বাদই আলাদা হয়।
তো আমার মাছটা মোটামুটি হয়েই গেছে। এবার উনুনে রান্না করার সময় না এত কিছু ফোন ধরে করাটা একটু অসম্ভবই, তাই জন্য প্রায় হয়ে গেছে, তখন তোমাদেরকে দেখাচ্ছি। আর এটার মধ্যে না কাতলা মাছের মাথা আর মাছ দিয়ে মানে একসাথে রাখা ছিল, সেটাই একদম কষা কষা করে রান্না করেছি। আর খেতে কিন্তু দারুণ হয়েছিল, মানে একদম খুব বেশি ঝোল টোল রাখিনি তো তাই জন্য। তো চলো, এদিকে গামলাটা আমি ভালো করে মুছে নিয়েছি, এবার রান্না হয়ে গেছে। তো চলো, রান্নাটা যখন হয়েই গেছে এবার ঢেলে নিই গামলাতে। এবার ঢেলে নিচ্ছি। এবার একটু ভয়ে ছিলাম যে এতটা তরকারি যদি গামলাতে ঢালতে গিয়ে পড়ে যায়, তো পড়েনি কিছুই, ভালোভাবেই ঢেলে নিয়েছি। আর অনেক দিন পরে কাঠে রান্না করলাম তো দুপুরের রান্নাটা, তো একটু কেমন লাগছিল, কিন্তু খেতে ভালো হয়েছিল, দেখতেও খুব ভালো হয়েছিল, কালারটাও খুব সুন্দর এসেছিলো, যেহেতু পাকা পাকা লঙ্কা দিয়ে করেছিলাম, শুকনো লঙ্কা দিইনি কোনো রকম, টমেটো আর জাস্ট কাঁচা পাকা লঙ্কা। দেখতে কিন্তু দারুণ হয়েছে বলো, আর খেতেও কিন্তু খুব ভালো হয়েছিল। কাঠের জালে রান্না এমনিই সুস্বাদু হয়। তো চলো ঘরে গিয়ে দেখাচ্ছি আর কি কি রান্না করেছি আজকে। আর এদিকে দেখো হয়েছে ডাঁটা আলু দিয়ে, সজনে ডাঁটা দিয়ে আলু দিয়ে একটা তরকারি মতন, কি বলবো এটা চচ্চড়ি মতন। আর হচ্ছে টমেটো দিয়ে মুসুর ডাল, আর হয়েছে ওই মাছটাই, আর বেশি কিছু করিনি, এই দিয়েই খাওয়া হয়ে যাবে আজকে। তো ব্লগটা শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করবো তো কিন্তু তোমাদের অনেক অনেক ভালো লাগবে। আর কেমন লাগলো ভিডিওটা তোমরা কিন্তু কমেন্ট করে জানিও। তো চলো এবার দিয়ার কাণ্ড দেখাই, দিয়া কি করছে। To bed and early to rise. May 7 healthy only at oyster. ওয়াইস না তা বলো বাটারফ্লাই বাটারফ্লাই। at oyster. Always mommy, always daddy, hand me my triangle. হ্যাঁ, এটা ট্রায়াঙ্গেল। Triangle. ট্রায়াঙ্গেল মানে ত্রিভুজ। ত্রিভুজ। না এরকম। বলো, গড ব্লেস মাম্মিটা বলো। God bless mommy, God bless daddy, help me always make them happy. হ্যাপি। এখন কি হবে, ঘুমি? হ্যাঁ। তোমার খাওয়া দাওয়া হয়ে গেছে বাবা? ভাত খেয়েছো? দিয়ে এখন কি হবে, ঘুমি? না না তাহলে কি হবে? ঘুমাবো না, আমি জল খাবো। তোমার জল খাবি? না খাই, খা খা। খা না, খাও। তুমি জল খাও একটু, খাও একটু, না। এখন ঘুমি হবে। হুম, দিয়ার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর এখন দিয়া করো। সারাদিন বকবক, এই যে তোকে এখান থেকে ডাকা যাচ্ছে। সারাদিন বকবক বকবক বকবক। বাই করে দাও এখান থেকে। সকালবেলা তো সেইভাবে দেখাতে পারিনি যে আমার এখানে কী কী কাজ আছে। সত্যি কথা বলতে না একদমই জায়গা নেই, সামনে জাস্ট এইটুকু জায়গা আছে, তার মধ্যেই যেটুকু গাছ লাগানো যায়, একদমই জায়গা নেই যে একটা ভাবি যে অন্য গাছ লাগাবো, তাও পারি না। তো এই যে নীলকণ্ঠ গাছের মানে বীজ লাগিয়েছিলাম, সেই গাছে কিন্তু অনেকগুলো চারা বেরিয়েছে, জল দিচ্ছে তো দুবেলা, তার জন্য গাছগুলো কিন্তু খুব সুন্দরভাবে বেড়েছে। আর রাম তুলসীর গাছ আছে, আর এই বেলি ফুল গাছটা না সামনের প্রচণ্ড ফুল দিচ্ছে, এখন কদিন দিচ্ছে না, কিন্তু প্রচণ্ড ফুল হয়েছে কদিন জানো তো। আর রাম তুলসীর পাতা না মাঝে সাঝে লাগে, কেননা দিয়ার ঠান্ডা লাগলে না আমি একটু কাশি টাশি হলে একটু মধু দিয়ে এই রাম তুলসীর পাতার রস করে খাওয়াই, বেশ উপকার, মানে খুব কাজে দেয় আমার জানো তো। আর এই সেই ধুত্র ফুল গাছটা, এইটা না একদমই ছোট্ট নিয়ে এসেছি। 1 hour later. তো অনেক দিন পর না শোকেস ঘাঁটতে ঘাঁটতে এই পেন ড্রাইভটা খুঁজে পেলাম, আমার বিয়ের অ্যালবাম মানে বিয়ের ভিডিও। এটা হচ্ছে আমার আশীর্বাদের সময়, আর এটা হচ্ছে আমার দিদা, যিনি এখন আর নেই আমাদের সাথে। তো চলো, এই মুহূর্তটা খুব খারাপ, মানে আমার খুব একটা ইমোশনাল মুহূর্ত, আমার আশীর্বাদ করছিল সেই সময়। তারপর আশীর্বাদ করে যাওয়ার পরে এটা একটু ভিডিও শ্যুট হয়েছিল। আর এই সময়টা হচ্ছে গিয়ে আমাদের বাড়ির জল ভরার সময়, আর আমার বড়মশাইয়ের ওই বাড়ির থেকে জল ভরতে আসার দুই দল না একসাথে হয়ে গেছিলো। তারপরে দেখো দুই দলের কি নাচ, দুজনা যাচ্ছিলো দুই দিকে জল ভরতে, কিন্তু দুজনা না দেখা হয়ে গেছিলো দুটো দলের, তো খুব নাচ হয়েছে। তারপরে এটা হচ্ছে সন্ধেবেলায় আমি রেডি হয়ে বসে আছি বড়মশাইয়ের জন্য,
দেখো কেমন লাগছে আমাকে জানিও তো বিয়ের সময়। আর তখন না এত ক্যামেরা ফ্রেন্ডলি আমি কোনোদিনও ছিলাম না। মানে ক্যামেরা দেখলে যে কীভাবে নার্ভাস হয়ে যায়, কিছু বলা তো দূরের কথা, আমি ক্যামেরা দেখলে নার্ভাস হয়ে যায়। এটা হচ্ছে আমার একদম মাইনাস পয়েন্ট। তো চলো আজকে ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। তোমাদের কেমন লাগলো জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে মানে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিও যাতে আমি ভিডিও চালাই সঙ্গে সঙ্গে সেটা তোমাদের কাছে পৌঁছে যায়। আর কমেন্ট করতে কিন্তু অবশ্যই হবে। দাঁড়াও দাঁড়াও, কোথায় যাচ্ছ? আর একটু কিন্তু টুইস্ট আছে, দিয়ার কিছু কথা শুনে যাও। তুই জিসটা হাতটা ধরে না, সামনে না, কেন চোখের ভাষা উজে না, চাল্লা দিয়ে না, দূরে যেও না, উইরা গেলে আমি কিছু পাই দিয়ে না, কাকালা। কোথায় কোথায়? আগে বল, আগে এখানে বসো বসো বসো। তুমি এই গানটা কার কাছ থেকে শিখেছো? আমার বাবা মার কাছ থেকে। এ কি? কার কাছ থেকে? আমার বাবার কাছ থেকে। তাই না ফোন দেখে? আগে সত্যি কথা বলো, ফোন দেখে। ফোন দেখে? হ্যাঁ, গান তো ভালো মুখস্থ হয়, পড়াশোনা হয় না। আমাকে একা দেখা। দেখাবো দেখাবো।